আমি জানি তোমরা অলরেডি গেস করে নিয়েছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। হ্যাঁ, ইকিগাই, জাপানিজ সিক্রেট টু লং অ্যান্ড হ্যাপি লাইফ। কিন্তু মূল আলোচনায় ঢোকার আগে আমি তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। প্রথম প্রশ্ন, তুমি একবার মনে করে দেখো তো জীবনের কোন মুহূর্তটা তোমার সব থেকে বেশি পরিপূর্ণতা বা আনন্দ দান করে। 2, তুমি কখনো ভেবে দেখেছো তোমার জীবনের উদ্দেশ্য কি বা পারপাস কি যেটার জন্য তুমি বেঁচে থাকবে। 3, তুমি রোজ রাতে যখন শুতে যাও তখন তোমার মধ্যে কি সেন্স অফ স্যাটিসফ্যাকশন বা ফুলফিলমেন্ট থাকে, নাকি তুমি কিছু আক্ষেপ এবং অপূর্ণতা নিয়ে শুতে যাও। এবং 4 নম্বর প্রশ্ন, তুমি কাজ করার সময় কি কখনো ফ্লো স্টেটটা অ্যাচিভ করতে পেরেছো, যে স্টেটে পৌঁছালে মানুষ কাজের মধ্যে এতটাই ডুবে যায় যে সময়ের হিসেব থাকে না, এবং এই ফ্লো স্টেটে যাওয়ার মধ্যে দিয়ে সে তার পিক পারফরমেন্স অ্যাচিভ করে। তো এই 4টি প্রশ্নের উত্তর তোমরা অবসর সময়ে খোঁজার চেষ্টা করো। এবার দেরি না করে আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি। ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপার্ট ড্যান বার্টনারের মতে পৃথিবীতে মোট 5টি ব্লু জোন আছে। ব্লু জোন কি? ব্লু জোন হচ্ছে পৃথিবীর সেই সমস্ত জায়গা যে সমস্ত জায়গাতে মানুষ অনেক বেশি দিন বাঁচে, অর্থাৎ ওই সমস্ত জায়গার মানুষের গড় আয়ু সাধারণ মানুষের গড় আয়ু থেকে অনেক বেশি। তো এই 5টা ব্লু জোনসের মধ্যে প্রথম যে নামটা আসে সেটা হচ্ছে জাপানিজ আইল্যান্ড ওকিনাওয়া। জাপানের দক্ষিণ দিকের একটা আইল্যান্ড। বলা হয় সেখানকার মানুষরা একটা এনশিয়েন্ট উইজডমে বিশ্বাস করে এবং সেই বিশ্বাস বা সেই বিশ্বাসের সাথে সিঙ্ক্রোনাইজড লাইফস্টাইল তাদেরকে দীর্ঘ এবং হ্যাপি লাইফ লিড করতে সাহায্য করে, যেটার নাম ইকিগাই। এবং এই ওকিনাওয়া আইল্যান্ডের একটা গ্রাম অগিমি, যেটাকে বলা হয় ভিলেজ অফ লঞ্জিভিটি, কারণ এখানকার মানুষের লাইফ এক্সপেক্টেন্সি ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে হাই। এই গ্রামে প্রচুর শতবর্ষী মানুষকে দেখা যায় যারা এই বয়সে পৌঁছেও হেলদি এবং হ্যাপি লাইফ লিড করছে। তো ইকিগাই বইয়ের দুজন অথর্স তারা এই ভিলেজে গিয়ে পৌঁছায় এবং এই সমস্ত মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাদের ইন্টারভিউজ নিয়ে তাদের কাছ থেকে তাদের এই এনশিয়েন্ট উইজডম বা সিক্রেট জানার চেষ্টা করে, যেটা তাদেরকে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে হেল্প করছে। আর আজকে আমরা এই সিক্রেটটাকে কয়েকটা পয়েন্টে সামারাইজ করতে চলেছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট। অথররা যখন প্রথম এই আইল্যান্ডে পৌঁছায় তখন তাদের মনে হয়েছিল যে এই আইল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ, লাশ গ্রিন ফরেস্ট, জলবায়ু, খাদ্যাভ্যাস এইগুলোই এখানকার দীর্ঘ এবং সুস্থ জীবনের সিক্রেট। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে তারা ওখানকার মানুষের ইন্টারভিউজ নিতে থাকে তখন তারা বুঝতে পারে যে এই ফ্যাক্টরসগুলো ছাড়াও আরও একটা ফ্যাক্টর রয়েছে যেটা তাদেরকে দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য প্রচন্ড পরিমাণে হেল্প করে বা তাদের জীবনকে একটা অন্য মাত্রা দান করে। তো এই সিক্রেটটা আমরা আস্তে আস্তে জানতে পারবো ওকিনাওয়ানদের ইন্টারভিউজ থেকে পাওয়া বিভিন্ন তথ্যের মধ্যে দিয়ে। এই পুরো ইন্টারভিউ প্রসেস থেকে পাওয়া প্রথম যে পয়েন্টটার কথা আমি বলবো সেটা হচ্ছে স্টে অ্যাক্টিভ অ্যান্ড নেভার রিটায়ার। ইংলিশে যেমন একটা রিটায়ারমেন্ট বলে শব্দ আছে, জাপানিজ ভাষায় কিন্তু রিটায়ারমেন্টের জন্য স্পেসিফিক কোনো শব্দ নেই। লিগাল রিটায়ারমেন্ট এজের পরেও জাপানিজরা যতদিন সুস্থ থাকে তারা নিজেদেরকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্যে এনগেজড রাখে এবং ফিজিক্যালি তারা অ্যাক্টিভ থাকে। ওকিনাওয়ানদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েও কিন্তু এই তথ্যটা উঠে আসছে। তাদের জীবনযাত্রা দেখলে বোঝা যাবে যে তারা নিজেদেরকে ফিজিক্যালি প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ রাখে। তারা কিন্তু কখনো বসে থাকে না। ইভেন শতবর্ষী মানুষগুলো তাদেরকে এই বয়সে এসেও ফিজিক্যালি অ্যাক্টিভ রাখে। হ্যাঁ, তারা হয়তো খুব স্ট্রেনুয়াস কিছু করে না, কিন্তু তারা কাছাকাছি কোথাও গেলে হেঁটে যায়। এবং ওকিনাওয়াতে অথর্সরা একটা জিনিস কমন পেয়েছিল প্রত্যেকের বাড়িতে, সেটা হচ্ছে ভেজিটেবল গার্ডেন। প্রত্যেকের বাড়িতেই একটা ছোট্ট ভেজিটেবল গার্ডেন রয়েছে এবং তারা নিজেদের ফসল নিজেরাই ফলান, নিজেরাই ফসল উৎপন্ন করে নিজেরাই রান্না করে খান। এবং এই ফসল উৎপন্ন করার জন্য যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো লাগে সেগুলো কিন্তু তাদেরকে একটা হেলদি লাইফ লিড করার জন্য হেল্প করে, কারণ তারা এটার মধ্যে দিয়ে নিজেদেরকে ফিজিক্যালি এনগেজড রাখছে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে তারা ইনভলভ হচ্ছে। এছাড়াও তারা কিন্তু রোজ বিভিন্ন রকম ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে ইনভলভ থাকে। জাপানে যোগা কিন্তু যথেষ্ট ফেমাস। এছাড়াও রেডিও তাইসো বলে এক ধরনের এক্সারসাইজ আছে যেটা 30% অফ জাপানিজ প্রত্যেক দিন সকালবেলা প্র্যাকটিস করে। আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা টেকনোলজিক্যালি প্রচুর ডেভেলপ করেছি, ইকোনমিক্যালি আমরা প্রসপারাস, কিন্তু আমরা সাকসেসকে চেজ করতে গিয়ে
দিন রাত ছুটে চলেছি। খেতে বসেও আমরা হয়তো এক হাত দিয়ে খাচ্ছি আর এক হাতে ফোনটাকে সোয়াইপ করছি বা ইমেলে রেসপন্স করছি। আমরা এতটাই ব্যস্ত যে নিজেদেরকে দেওয়ার মতো সময় আমাদের কাছে নেই। সাকসেস, কেরিয়ার, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট সবকিছুর মধ্যে আমরা এতটাই ইনভলভ হয়ে গেছি যে আমাদের হাতে সময় খুব কম। আমরা শুধু ছুটেই চলেছি, আর তার ফলে প্রত্যেকটা দিন আমরা প্রচন্ড স্ট্রেসফুলি কাটাচ্ছি। আমেরিকান ইনস্টিটিউট অফ স্ট্রেস বলছে মোস্ট অফ দ্য হেলথ প্রবলেমস আর অরিজিনেটেড ফ্রম স্ট্রেস। ওকিনাওয়ানসরা এখানে বলছে টেক ইট স্লো। অথর্সরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, ওকিনাওয়ানসরা প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ হলেও তারা কিন্তু তাদের লাইফে কখনো স্ট্রেসকে অ্যালাউ করে না। তারা কাজের মধ্যে থাকে ঠিকই, কিন্তু তারা প্রত্যেকদিন বিকেলবেলা নাচ, গান, গল্পের মধ্যে দিয়ে নিজেদের সময়কে অতিবাহন করে। এই জিনিসটা আমাদের লাইফেও কিন্তু একটু ভেবে দেখা উচিত। অফিস যাওয়ার আগে রোজ তাড়াহুড়ো না করে একটু যদি আগে উঠি, একটু সূর্যের আলোয় গিয়ে দাঁড়াই, একটু 2-5 মিনিট মেডিটেট করি বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা নিজেদের লাইফ থেকে স্ট্রেসকে কিছুটা হলেও কমাতে পারবো। নেক্সট পয়েন্ট, হারা হাচিবু। ওকিনাওয়ানরা বলছে ফিল ইউর বেলি টিল 80%। অর্থাৎ পেট মোটামুটি 80% ভরে গেলে খাওয়া বন্ধ করে দাও। হ্যাঁ, এবার 80% ভরেছে কি 70% ভরেছে সেটা তো বোঝা সম্ভব না। মোট কথা হচ্ছে পুরোপুরি ঠেসে খাওয়া যাবে না, কারণ ওভার ইটিং উইয়ার্স ডাউন আওয়ার বডি উইথ লং ডাইজেস্টিভ প্রসেসেস। প্রচুর পরিমাণে খেয়ে ফেললে সেটা তো ডাইজেস্ট করতে হবে, এবং সেই ডাইজেশনের জন্য প্রচন্ড পরিমাণে এনার্জি কনজিউমড হয়। জাপানিজরা এই সিক্রেটটা ফলো করে বলেই কিন্তু তারা সুস্থ থাকে এবং তাদের বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর থেকে কিন্তু অনেক কম। ফোর্থ পয়েন্ট, মোয়াই অর্থাৎ কমিউনিটি লিভিং। ওকিনাওয়ানরা একটা ক্লোজ নিট কমিউনিটি তাদের মধ্যে গড়ে তুলেছে এবং তাদের প্রত্যেকের মধ্যে একটা ক্লোজ বন্ড কাজ করে। তারা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। মোয়াই হচ্ছে এমনই একটা ইনফর্মাল গ্রুপ যেখানে প্রত্যেক ফ্যামিলি থেকেই মেম্বার্সরা কিছু না কিছু কন্ট্রিবিউট করে এবং সেটাকে এমার্জেন্সি ফান্ড হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ কোনো মাসে কোনো কৃষকের যদি ফসল উৎপন্ন কম হয়, তাহলে সেখানে তাকে হেল্প করা হবে, বা অন্য কোনো এমার্জেন্সি বা অসুস্থতার কারণে কেউ যদি বিপদে পড়ে, তাহলে সেই ফান্ড দিয়ে তাকে হেল্প করা হবে। এই যে মোয়াই বা কমিউনিটি লিভিং, এটার কারণে কিন্তু তাদের মধ্যে একটা সেন্স অফ সিকিউরিটি, সেন্স অফ বিলঙ্গিং বা সেন্স অফ সাপোর্ট কাজ করে, যার ফলে তারা একে অপরের পাশে থেকে বিপদ বা খারাপ মুহূর্তগুলোকে ওভারকাম করে নিতে পারে। তো আমরা অনেকটাই আলোচনা করে ফেলেছি, কিন্তু শেষ অবধি দেখতে হবে, কারণ এনশিয়েন্ট জাপানিজ সিক্রেট নিয়ে আমি লাস্ট পয়েন্টে ডিসকাস করেছি ইন ডিটেল। নেক্সট পয়েন্ট, অ্যান্টি এজিং অ্যাটিটিউড। রিসার্চ বলছে যারা বেশি দিন বাঁচেন তাদের মধ্যে দুটো পার্সোনালিটি ট্রেটস কিন্তু কমন। নাম্বার 1, পজিটিভ অ্যাটিটিউড, যেটা ওকিনাওয়ানসদের মধ্যে অথর্সরা প্রথম দিনই ফিল করেছিলেন। তারা যখন প্রথম দিন ওকিনাওয়া আইল্যান্ডে পৌঁছান, এই দুজন অপরিচিত ব্যক্তিকে ওকিনাওয়ানরা অত্যন্ত ফ্রেন্ডলিনেসের সাথে ওয়েলকাম করেছিল। আর দ্বিতীয় পার্সোনালিটি ট্রেটটা হচ্ছে হাই ডিগ্রি অফ সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ নিজের সম্পর্কে বা নিজের ইমোশন সম্পর্কে হায়ার লেভেল অফ অ্যাওয়ারনেস থাকা। একজন প্রায় শতবর্ষী ওকিনাওয়ান তার ইন্টারভিউতে বলছেন, আমি এখন 98, কিন্তু তাও আমি নিজেকে ইয়াং বলে মনে করি। আমার এখনো অনেক কিছু করার বাকি আছে। লাভটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আই লাভ wherever I go. আজকের ব্যস্ততার মধ্যে দাঁড়িয়ে আমরা অনেকেই কিন্তু হাসতে ভুলে গেছি, তাই না? কিন্তু ওকিনাওয়ানরা কি বলছে? হাসো, প্রাণ খুলে হাসো। এবং ফাইনালি ইকিগাই। জাপানিজ ভাষায় ইকি শব্দের অর্থ হচ্ছে টু লিভ এবং গাই শব্দের অর্থ ওয়ার্থ, অর্থাৎ ইকিগাই শব্দের অর্থ লাইফ দ্যাট হ্যাজ এ মিনিং অর ওয়ার্থ। ওকিনাওয়ানদের মতে ইকিগাই হচ্ছে সেই জিনিস যেটা তাদেরকে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠিয়ে দেয়, যেটা করার জন্য তারা বেঁচে রয়েছে, যেটার মধ্যে দিয়ে তারা নিজেদের হ্যাপিনেস বা ফুলফিলমেন্টকে খুঁজে পায়। সেটা যতই সামান্য হোক, কিন্তু সেটার মধ্যে দিয়ে তারা নিজেদের জীবনের সার্থকতা খুঁজে পায়। তারা তাদের জীবনে ইকিগাইকে কিন্তু সর্বদা ফলো করে, ইভেন ইন হার্ড টাইমস। কঠিন সময়েও তারা কিন্তু ইকিগাইকে ফলো করে। আর ইকিগাই তাদেরকে শেখায়
টাফ টাইমকে কিভাবে ওভারকাম করতে হয় বা টাফ টাইমে কিভাবে টাফ থেকে সেটাকে ওভারকাম করতে হয়। অর্থাৎ এটা তাদেরকে সেলফ রেজিলিয়েন্সের শিক্ষা দেয়, যেটাকে জাপানিজ ভাষায় বলা হয় ওয়াবি সাবি। যে কাজটা আমরা ভালোবেসে করি বা যে কাজটার মধ্যে দিয়ে আমরা একটা ফুলফিলমেন্ট ফিল করি বা স্যাটিসফাইড থাকি, বা যে কাজটা করার মধ্যে দিয়ে আমরা অন্যের লাইফে কিছু ভ্যালু এড করতে পারি এবং নিজেরাও অ্যাট দ্য সেম টাইম প্রচন্ড পরিমাণে খুশি ফিল করি বা হ্যাপি ফিল করি, সেটাই হচ্ছে আমাদের জন্য ইকিগাই। সেটা যত সামান্যই হোক। যেমন একজন ওকিনাওয়ান বলছেন, আই প্ল্যান্ট মাই ভেজিটেবলস অ্যান্ড কুক দেম ফর মাই সেলফ অ্যান্ড দ্যাটস মাই ইকিগাই। অর্থাৎ আমি নিজের সবজি নিজের গার্ডেনে ফলাই এবং সেগুলোকে নিজেই রান্না করি এবং নিজেই খাই, এটাই আমার জীবনের ইকিগাই। তো আমরা যদি নিজেদের ইকিগাইকে খুঁজতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে কোন কাজটা আমাদেরকে শান্তি দিচ্ছে বা আমাদের মধ্যে একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন বা ফুলফিলমেন্ট দিচ্ছে বা আমাদেরকে ভিতর থেকে অনেক বেশি সমৃদ্ধ করছে এবং যেটার মধ্যে দিয়ে আমরা অন্যের লাইফেও কিছু ভ্যালু অ্যাড করে যেতে পারছি, আর সেটা আলটিমেটলি আমাদের লাইফকে একটা মিনিং প্রোভাইড করছে। এই বইটাতে একটা ডায়াগ্রাম দেয়া আছে যেখানে বলা হচ্ছে ইকিগাই সার্চ করার জন্য আমাদেরকে 4টে জিনিসকে ওভারল্যাপ করাতে হবে। What you love, what you are good at, what you can be paid for, and what the world needs. কিন্তু এই ডায়াগ্রামটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে। কেউ কেউ বলে যে এই ডায়াগ্রামটা একজন স্প্যানিশ এক্সপার্ট অ্যান্ড্রে সুজুনাগা ডেভেলপ করেছিল, যেটাকে বলা হয় পারপাস ডায়াগ্রাম। সেটাকে এই বইতে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, যে কারণে আমি এই ডায়াগ্রামটার মধ্যে ডিপ ডাইভ করছি না। কিন্তু যে পয়েন্টগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম সেগুলো সব এই ওকিনাওয়ানসদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে উঠে এসছে এবং এই বইতে সেগুলো সামারাইজ করা হয়েছে এবং যেগুলো আমাদেরকে একটা সুস্থ, দীর্ঘ এবং হ্যাপি লাইফ লিড করার জন্য খুবই হেল্প করবে। তো আমি জাস্ট একবার সামারাইজ করে দিই যে প্রথম থেকে আমরা কি কি ডিসকাস করলাম। স্টে অ্যাক্টিভ অ্যান্ড নেভার রিটায়ার, অর্থাৎ নিজেকে অ্যাক্টিভ রাখো, সবসময় নিজেকে কোনো না কোনো কাজের মধ্যে নিযুক্ত রাখো, তাহলে তুমি ভালো থাকবে। টেক ইট স্লো, অর্থাৎ সবসময় ব্যস্ততার মধ্যে না থেকে কখনো কখনো একটু আমাদেরকে রিল্যাক্স করতে হবে, নিজেদের জন্য একটু সময় বার করে আমাদের কাছের মানুষগুলোর সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে, একটু রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে নিজেদের স্ট্রেসটাকে কমাতে হবে। নেক্সট হচ্ছে হারাহাচিবু, অর্থাৎ পুরোপুরি ঠেসে খাওয়া যাবে না। পেট মোটামুটি 80%-এর কাছে ভরে গেলে তখন খাওয়া বন্ধ করে দিতে হবে। তারপরের পয়েন্ট মোয়াই, অর্থাৎ কমিউনিটি লিভিং। সবার সাথে মিলেমিশে থাকলে একটা সেন্স অফ ফুলফিলমেন্ট বা সেন্স অফ সিকিউরিটি, সেন্স অফ সাপোর্ট এগুলো তৈরি হয়, যাতে একে অপরের মধ্যে মিউচুয়াল হেল্প এবং কোঅপারেশনের মধ্যে দিয়ে আমরা নিজেদের লাইফকে আরো বেশি সমৃদ্ধ করতে পারি। নেক্সট পয়েন্ট ছিল অ্যান্টি এজিং অ্যাটিটিউড। আর এখানে যে দুটো জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড এবং হাই ডিগ্রি অফ সেলফ অ্যাওয়ারনেস। আর তার সাথে আরো একটা গুরুত্বপূর্ণ যেটা আমরা ভুলে যাচ্ছি সেটা হচ্ছে হাসি বা লাফটার। প্রাণ খুলে হাসো, মন খুলে হাসো। আর ফাইনালি আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ইকিগাই, অর্থাৎ আ লাইফ উইথ মিনিং অর পারপাস, যেখানে আমরা এমন কিছু কাজের মধ্যে নিজেদেরকে নিযুক্ত রাখবো যেটা আমাদেরকে সেন্স অফ ফুলফিলমেন্ট, হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন এগুলো দেয়। সে কাজটা যতই সামান্য হোক না কেন, তার মধ্যে দিয়ে যাতে আমরা খুশি বা আনন্দ খুঁজে পাই এবং তার মধ্যে দিয়ে যাতে আমরা ফ্লো স্টেট অ্যাচিভ করতে পারি, যেখানে গেলে আমরা নিজেদের সময়ের হিসেব আর রাখি না, সেই কাজটাতে এতটাই পরিমাণে আমরা নিযুক্ত হয়ে যাই বা এতটাই মন দিয়ে সেই কাজটা করি যে কখন সময় পেরিয়ে গেছে সেটা আমরা বুঝতেও পারি না। আর এটাই হচ্ছে আমাদের লাইফের ইকিগাই। সেটা রান্না করাও হতে পারে, কোডিং করাও হতে পারে, গান গাওয়া হতে পারে, খেলাও হতে পারে, আবার ইউটিউবে ভিডিও বানানোও হতে পারে। তো আমরা আজকে এনশিয়েন্ট জাপানিজ সিক্রেট ইকিগাই নিয়ে আলোচনা করলাম, যেটার মধ্যে দিয়ে ওকিনাওয়ানরা দীর্ঘ, সুস্থ এবং হ্যাপি লাইফ লিড করে। তো আজ থেকে তোমাদের লাইফে তোমরা এগুলো ইমপ্লিমেন্ট করতে শুরু করে দাও। ডেফিনেটলি আমিও আমার লাইফে এগুলো ইমপ্লিমেন্ট করব, যাতে ওই শতবর্ষী মানুষগুলোর থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরাও হেলদি, হ্যাপি এবং লং লাইফ লিড করতে পারি।